Hello. So as I promised earlier that I am going to come with a routine video with all the guidelines to how to come back in just 15 days, and here I am today with you all. So আমাদের যেহেতু খুব দ্রুতই একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে ইন 18 days, তো এর জন্য শুরুতেই যেটা করতে হবে আগে সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে। তো এখন তো আর পুরোপুরি সিলেবাস কমপ্লিট করার মানে কোনো কিছুই না, তো আমি এই 15 দিনে যে টার্গেটটা নিচ্ছি সেটি হচ্ছে ইন দিস 15 days physics, chemistry, biology we will finish these three subjects. আর যেহেতু আমার একমাত্র সিরিয়াস ভিউয়ার হচ্ছে অনলি মাই গার্ল রিয়ামণি, তো তোমার ক্ষেত্রে যেটা তুমি করবা, তুমি হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি এই তিনটাতে গুরুত্ব দিবা, প্লাস তোমার গ্রুপ সাবজেক্ট যদি কোনোটাতে তোমার উইকনেস থাকে কিছুটা, সেটা তুমি টার্গেট দিতে পারো। তো এনিহাউ ইন 15 days যে 3টা বা 4টা সাবজেক্ট নেওয়া হবে সেটা কমপ্লিট করতে হবে টোটালি। তো এটা কিভাবে কমপ্লিট করব? It is like we have a huge syllabus, though it is a short syllabus, still it's a huge syllabus for us. So what we will do is we will be selective over here. You see, আমাদের 5টা সিকিউ আনসার করতে হবে, 5টা ক্রিয়েটিভ কোশ্চেন। তো আমাদের চ্যাপ্টার আছে হয়তো বা 7টা 8টা করে, তো আমরা কিন্তু চাইলেই সিলেক্টিভলি 5টা বা কেমিস্ট্রির ক্ষেত্রে 3টা 4টা এরকম সিলেক্ট করে যদি খুব ভালোভাবে কমপ্লিট করি তবে কিন্তু আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে কোনো প্রবলেম হবে না। তো এই ক্ষেত্রে একটু ট্রিকি হতে হয়, কারণ কোথা থেকে যে সিকিউ সহজ অ্যান্সার করা, দ্রুত শেষ করা যায়, এরকম অনেক ক্রাইটেরিয়া কিন্তু মাথায় নিতে হয়। তো সেই অনুযায়ী আমি একটি প্রপার প্ল্যানিং করেছি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এর জন্য। তো সেটি আমি শেয়ার করছি। এখানে ইন্ডিভিজুয়াল ভ্যারি করতে পারে, কারো হয়তো কোনো চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করা ছিল খুব ভালোভাবে, সে সেটা নিতে পারে। ইটস কমপ্লিটলি এডিটেবল, আপ টু ইউ গাইস। অলরাইট, সো লেটস গিভ মাই প্ল্যান ফর ইট। So for physics first, I have selected the chapters are vector, obviously my favorite one. এরপর আমি মহাকর্ষ পড়ব, পদার্থের গাঠনিক ধর্ম পড়ব, পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা পড়ব এবং টিজিএস চ্যাপ্টার ইন ফিজিক্স, আদর্শ গ্যাস। এই 5টি চ্যাপ্টার, এখান থেকে শিওরলি 6টা কোশ্চেন থাকবে অবভিয়াসলি, যদি আমরা আগের প্রশ্নগুলো দেখি। তো এখান থেকেই হয়ে যাওয়া উচিত 5টি ক্রিয়েটিভ কোশ্চেন, খুব ইজিলি হয়ে যাবে আসলে। আর ফর ফিজিক্স সেকেন্ড মাই চয়েসেস আর প্রথমেই তাপগতিবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স, এই দুটোই খুব সুন্দর চ্যাপ্টার। এবং আরেকটি হচ্ছে আলোর চ্যাপ্টারটা, ইজি চ্যাপ্টার। এবং এরপরে আরেকটা যেটি এখানে আমি সিলেক্ট করেছি সেমিকন্ডাক্টর, কারণ চ্যাপ্টারটা আমি খুব প্যাশনেটলি পড়েছিলাম এবং খুব ভালো করা আছে আমার, কিন্তু আমি কাউকে রেকমেন্ড করবো না। যদি কেউ এখন সিলেক্ট করার অপশন থাকে তবে আমি সাজেস্ট করবো স্থিত্ব সিলেক্ট করো। স্থিত্ব ইজ প্রিটি ইজি চ্যাপ্টার অ্যান্ড খুব একটা পেঁচায় না কোয়েশ্চেন, চাইলে পেঁচানো যায় বাট তারা খুব একটা পেঁচায় না। সো that was for physics. Now let's move into chemistry. This subject sucks, man. Alright, anyway, for chemistry first যে চ্যাপ্টারগুলো থাকবে সেটি হচ্ছে 3টে চ্যাপ্টার, গুণগত রসায়ন কমপ্লিটলি, রাসায়নিক পরিবর্তন কমপ্লিটলি, অ্যান্ড দ্য ইজিয়েস্ট ওয়ান কর্মমুখী রসায়ন। চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করাও সহজ এবং এখান থেকে সিকিউ অ্যান্সার করা মোটামুটি ইজি। এবং কেমিস্ট্রি সেকেন্ডের জন্য আমার যে চয়েস তা হচ্ছে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এবং জৈব যৌগের অ্যারোমেটিক অংশ। এক্ষেত্রে জৈব যৌগ যদি কেউ কমপ্লিটলি বাদ দেয় তবুও কিন্তু সে 5টা সিকিউ পাবে, কারণ জৈব যৌগ থেকে 3টে সিকিউ হবে। তো একটি হবে অ্যারোমেটিক, 2টা তো চাইলে জৈব যৌগের অ্যারোমেটিক পার্টটাও বাদ দেওয়া যায়, বাট রিস্ক না নেই, কারণ কখন কোন কোশ্চেন কোন হার্ড করে ফেলে বলা যায় না, তাই না? আর বায়োলজির ক্ষেত্রে আর কি মানে বাদ না দেওয়াটাই বেটার, যেহেতু ছোট ছোট আমার বায়োলজি পড়তে আর কি অতটা প্যারা লাগে না, বাট কেউ চাইলে সিলেক্টিভ করে নিতে পারেন। আমি চেষ্টা করবো বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যতগুলো চ্যাপ্টার আছে সব কমপ্লিট করার। তো এই হলো আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি
এই 3টা সাবজেক্টের প্রপার রুটিন ফর নেক্সট 15 ডেজ। এবং আমার বর্তমান নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে এই 15 দিনে যে চ্যাপ্টারগুলো আমি মেনশন করলাম, সিলেক্টিভ চ্যাপ্টারস, আমার এই চ্যাপ্টারগুলোর সিকিউ অ্যান্ড এমসিকিউ টোটালি কমপ্লিট করা। এবং এরপরে আমি যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর ওয়ান শট এমসিকিউ কমপ্লিট করব, কারণ এমসিকিউ তো সবখান থেকে আসবে, এমসিকিউর জন্য তো আমরা বাদ দিতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে এটাই হচ্ছে নেক্সট চ্যালেঞ্জ। লেটস সি হোয়াট হ্যাপেন্স।